তো এখনকার দিনে ফোন কিনতে গেলে ম্যাক্সিমাম ইউজারদের বাজেট এখন 20,000 টাকার প্লাস হয়ে গেছে, মানে এখন 20,000 টাকা বাজেট এখন ম্যাক্সিমাম ইউজারদের। তবে কম বাজেটের ফোনগুলোও কিন্তু অনেকে পছন্দ করে এবং অনেকে খোঁজেও। কেউ বাবার জন্য কিনতে পারে, কেউ মায়ের জন্য কিনতে পারে, কেউ বা দাদু দিদাকে গিফট করার জন্য বা কোনো কাউকে গিফট করার জন্য কম বাজেটের ফোনগুলোকে বেশি পছন্দ করে। তো সেই রকম একটা ফোন নিয়ে এই ভিডিওতে কথা বলবো, যেটার বাজেট এই 8,000 টাকার মধ্যে, 7,000 8,000 টাকার মধ্যে এই ফোনটি বাজারে পেয়ে যাবে, অনলাইন অফলাইন সমস্ত জায়গায় পেয়ে যাবে, বাজেট একেবারে লো। এই ফোনটি হচ্ছে রিয়েলমির তরফ থেকে Realme C71। তো এই কিছুদিন আগে লঞ্চ করেছে ফোনটিতে অনেক ফিচার্স আছে, মানে স্পেশাল ফিচার্স আছে, যে ফিচার্সগুলো 7,000 8,000 টাকা বাজেটে কিন্তু অন্য কোনো ফোনে পাবে না। এই ফোনে কিন্তু সেই রকম ফিচার্স দিয়ে গেছে। ফোনটি বড় ডিসপ্লের সাথে বড় ব্যাটারি, এই ফোনের ব্যাটারি লাইফটা বিশাল, মানে 2 দিনের ব্যাটারি লাইফ পেয়ে যাবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা চার্জ করে নাও, পুরো 2 দিনের ব্যাটারি লাইফ পেয়ে যাবে। তো যাদের ব্যাটারি লাইফ বেশি পছন্দ সেই রকম ইউজারে কিন্তু এই ফোনটা আরামসে পছন্দ হয়ে যাবে। ফার্স্ট দেখে নেব আনবক্সিংটা পুরো দোকানেই কিনছি, দোকানেই করে নিচ্ছি, বাকি রিভিউ তো ঘরে গিয়েই হবে। ফোনটি রেখা টেলিকম থেকে কিনেছি, রেখা টেলিকমে আনবক্সিং করছি। আর রেখা টেলিকম কিন্তু ভালো ডিল এবং ভালো ডিসকাউন্টের জন্য বেস্ট একটা দোকান, সেই জন্যই আমি এই ফোনটা কেনার একটা উপযুক্ত দোকান বেছে নিয়েছি, সেটা হচ্ছে রেখা টেলিকম। তো তোমরাও এই রেখা টেলিকমে ভিজিট করতে পারো। তো আনবক্সিং মানে সেই ইয়েলো বক্স, রিয়েলমি মানে ইয়েলো বক্স, একটা সম্পর্ক জড়িয়ে থাকে। তবে বক্সটার ওপেনিং কিন্তু একটু আলাদাভাবে। হ্যাঁ, ওপেনিংয়েই ফার্স্টে ফোন আছে, কালারটা কিন্তু দারুণ, লুকটাও ব্যাপক লাগছে, পরে ফোনটাকে নিয়ে আলোচনা হবে। লুকটা কিন্তু দারুণ, কেস আছে, ডকুমেন্টসের জ্ঞান আছে, তারপরে আছে 15 ওয়াটের অ্যাডাপ্টার। তো চার্জিং অ্যাডাপ্টার দিয়েছে বক্সে, খুব দারুণ, আর কম বাজেটে অ্যাডাপ্টার দেওয়াটা দরকারও। আর টাইপ A to টাইপ C কেবিল আছে। এবার ফোনটির স্পেসিফিকেশানের একটু রিভিউ করা যাক। তবে ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু 4GB 64GB স্টোরেজ থেকে, 4GB র্যাম 64GB স্টোরেজ, কিন্তু আমার কাছে যেটা আছে 6GB র্যাম 128GB স্টোরেজ। তো হায়ার ভেরিয়েন্টটা আমি ইউজ করছি, আর তোমরা 64GBকে অ্যাভয়েড করে একটু হায়ার ভেরিয়েন্ট নেওয়ার চেষ্টা করবে। এই সামনেই একটা ড্রপ নোজ আছে, ফোনটি দেখছো দারুণ লাগছে, ফোনটার ড্রপ নোজ আছে, আর ফোনটির ডিসপ্লেও ভালো, ফোনটির লুকটা বিশেষ করে কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে। এইরকম বাজেট ইউজারদের কিন্তু ভালো পছন্দ হবে ফোনটির লুকটা। আর এই ফোনটির ব্যাগটা পলিকার্বনের প্লাস্টিক ব্যাগ, প্রি অ্যাপ্লাইড স্ক্রিন পেপার পেয়ে যাবে, ফোনে অটোমেটিক স্ক্রিন পেপার দেওয়া থাকে। তবে সামনে কোন স্ক্রিন প্রোটেকশান দিয়েছে সেটা কোম্পানি থেকে বলেনি, তার মানে হয় নেই, না হলে কম বাজেটের কোনো স্ক্রিন প্রোটেকশান দিয়ে রেখেছে, তো এটা একটু বুঝে নিতে হবে। তারপর আছে এই ফোনটিতে স্পেশাল যেটা, পিছনে এরকম ভিভোতে অরা লাইট থাকে না, সেরকম এখানে পালস লাইট আছে, যেটাতে তোমার নোটিফিকেশানের সময় কাজে লাগবে, চার্জিংয়ের সময় কাজে লাগবে, এমনি বিভিন্ন কালার করতে পারবে, 9টা কালার চেঞ্জ করতে পারবে, বিভিন্ন 5-6টা মোডও হবে। তো এগুলো তোমার পালস লাইটের ইউজ করতে পারবে, অরা লাইট ভিভোতে, আর রিয়েলমিতে পালস লাইট। ফোনটিকে লুকটাও দেখছো, ডিজাইনটা দেখছো, চারদিকে 4টা কর্নার কিন্তু একটু হালকা রাউন্ড শেপ করা আছে, যাতে গ্রিপটা ভালো হবে, আর ফোনটি ধরতেও দারুণ লাগবে। ফোনটি অতটা ভারী ফিল হবে না, ফোনটি অতটা লম্বা ফিলও আসবে না, চওড়া ফিলও নয়, গ্রিপটা ঠিকঠাকই আছে। তবে ফোনটিতে 3.5mm এর অডিও জ্যাক আছে, যেটা বলতে ভালো লাগে কিন্তু এখনকার দিনে পাওয়া যায় না দেখতে। তারপর ফোনটিতে সিঙ্গেল স্পিকার আছে, তবে সিঙ্গেল স্পিকার হলেও লাউড আছে, 300% পর্যন্ত ভলিউম তোমরা নিয়ে যাবে, স্পিকার কোয়ালিটি কিন্তু লাউড। এবার বলবো এই ফোনের ডিসপ্লে, এই ফোনটিতে IPS LCD ডিসপ্লে আছে, যেটা 90Hz ডিসপ্লে। ফোনটিতে 6.78 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ভালো, টাচিং এক্সপিরিয়েন্স 90Hz জন্য কিন্তু ভালো হবে। তবে অ্যাপ ওপেনিং ক্লোজে কিন্তু হালকা টাইম নেবে, যেটা এই বাজেটের ফোনগুলোর ক্ষেত্রে হয়, তো হালকা টাইম আছে অ্যাপ ওপেনিং ক্লোজের ক্ষেত্রে। ফোনটিতে 90.4% স্ক্রিন টু বডি রেশিও পেয়ে, আর 560 নিটসের পিক ব্রাইটনেস আছে। তো ব্রাইটনেসের একটু কম আছে, 600-র উপরে দিলে এইসব বাজেটের ফোনের ক্ষেত্রে কিন্তু ঠিক ছিল, কিন্তু 560 নিটসের পিক ব্রাইটনেস আছে, যেটা আউটডোরে একটু হলেও অসুবিধায় পড়বে, মানে ডাইরেক্ট সানলাইটে কিন্তু ফোন ইউজ করতে পারবে না। তো সেই ব্রাইটনেস, সেই রকম ব্রাইটনেস কিন্তু নেই। আর এই ফোনটিতে 201 গ্রামের ওয়েট এবং 7.94mm এর থিকনেস আছে, ঠিকই আছে, তুমি বলবে না যে বেশি ভারী লাগছে, না, ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু দারুণ আছে। হ্যাঁ, এবার বলবো সফটওয়্যার। তো রিয়েলমির ফোন, তো রিয়েলমি ওয়েস আছে, তবে Android 15 এর আপডেট আছে। আর এই ফোনটিতে যত প্রি ইনস্টল অ্যাপ ছিল সব মনে হয় ঢুকিয়ে দিয়েছে, যত রকমের গেম আছে, যত রকমের হট অ্যাপস, পি অ্যাপস, হট গেমস, এগুলো তো আছে, মানে যত রকমের প্রি ইনস্টল অ্যাপ ছিল সব প্রি ইনস্টল অ্যাপ ঢুকিয়ে দিয়েছে। তো সেগুলোকে আনইনস্টল করেই তোমাদের ইউজ করতে হবে। তবে কত বছরের আপডেট দিবে সেটা কিন্তু কোম্পানি থেকে এখনও জানায়নি, তো জানি না 2 বছর 3 বছর বা 1 বছরও দিতে পারে, কোনো আপডেটের ব্যাপারে কোম্পানি কিন্তু কোনো রকমের ইনফরমেশন দেয়নি। এই ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, IPS ডিসপ্লে আছে, তাই সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, আর ডেডিকেটেড সিম স্লট আছে, মানে তোমাদের মেমোরি কার্ডও ইউজ করতে পারবে। আর তবে এটা কিন্তু 5G ফোন নয়, এটা হচ্ছে 4G ফোন, এটা কিন্তু মাথায় রাখবে। এখন 5G যুগ যদিও চলছে, কিন্তু এটা 5G ফোন নয়, এটা হচ্ছে 4G ফোন। তো এই ফোনের প্রসেসর আছে ইউনিসকের T7250, যেটা 12 nm বেস্ট প্রসেসর। আর তো
তো প্রসেসরে গেমিং করার মোটেও চেষ্টা করবে না, হাই মিডিয়াম গেমিংও এই ফোনটিতে ল্যাক করবে। তো গেমিং করার জন্য মোটেও নয়, মানে বিজিএমআই তা থেকে এই ফোনে ডাউনলোড না করাটাই ভালো। নর্মালি একটা দুটো ছোটোখাটো যে গেমগুলো সেগুলো খেলতে পারো, তবে হাই গেমিং তো করার মোটেও চেষ্টা করবে না, ফোনটি ল্যাক করবে, ফোনটি বেশি দিন টিকবে না। LPDDR4X র্যাম টাইপ আছে, তবে র্যাম ম্যানেজমেন্ট ডিসেন্ট বলতে পারো, অ্যাপ ওপেনিং ক্লোজ মোটামুটি বলতে পারো, যেটা আগেই বলেছি স্পিড কিন্তু অত বেশি নেই, মানে মোটামুটি নর্মাল ইউজের ক্ষেত্রে ঠিক আছে, হেভি ইউজের ক্ষেত্রে কিন্তু এসব ফোন নয়। কিন্তু 8,000 টাকা বাজেটের মধ্যে অত হেভি ইউজ আশা করাটাও ঠিক নয়, আশা করাটাও মূর্খামি হয়। তো মোটামুটি গিফটের জন্য যারা বয়স্ক লোক তাদের ক্ষেত্রে কল করা হবে, একটু আধটু ভিডিও দেখবে, তাদের জন্য ফোন ঠিক আছে। আর এই ফোনটিতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও ঠিক আছে, যেটা ইউটিউবে তোমরা 1080p ভিডিও দেখতে পারবে। কোয়ালিটি কিন্তু তোমাদের মনে হবে না যে 7,000-8,000 টাকার দামের ফোন ইউজ করছো, মনে হবে 10-12,000 টাকার ফোন ইউজ করছো। তো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনে ঠিকই আছে। এবার বলবো এই ফোনটিতে ক্যামেরা নিয়ে। ক্যামেরাটা পিছনে একটা ক্যামেরা 13 মেগাপিক্সেলের, আর সামনে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। তো ক্যামেরা মোটামুটি ডিসেন্ট, ক্যামেরা কোয়ালিটি, ছবিও তোমরা দেখতে পাচ্ছ, আমি ছবি স্যাম্পল দিয়ে দিচ্ছি ভিডিও চলাকালীন, তোমরা ছবি দেখেও বুঝে নাও যে ক্যামেরা কোয়ালিটি কেমন। ক্লিয়ারিটি ঠিকই আছে, তবে ডিটেলস আর একটু অভাব আছে। আর এই বাজেটের ক্যামেরাগুলি এরকম অপশানই থাকে, আর এই বাজেটের ক্যামেরাতে তোমাদের ক্যামেরাতে সব রকম অপশান কিন্তু পেয়ে যাবে। রিয়েলমি যেরকম বাজেটের ফোনগুলোতে যেরকম অপশান দিয়ে থাকে, এই ফোনটিতেও সেরকম অপশান পেয়ে যাবে। আর ডুয়েল ভিডিও তোমরা এই ফোনেতে শ্যুট করতে পারবে। ভিডিওতে তোমরা 1080p-তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবে, আর সেলফিতে ফুল এইচডি ভিডিও তোমরা রেকর্ডিং করতে পারবে। তবে কোয়ালিটি মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ, ডিটেলিংয়ের একটু তো অভাব আছে। আর এই ফোনটিতে IP54 এর রেটিংস আছে, মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স আছে, মানে হঠাৎ হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না এই ফোনটিতে, মানে কোম্পানি থেকে বলেছে। আর এই ফোনটিতে ব্যাটারি আছে 6300 mAh ব্যাটারি। সব থেকে এই ফোনে হাইলাইটিং ফিচার্স হচ্ছে এই ফোনের ব্যাটারি, যেটা শেষেই বলছি, 6300 mAh ব্যাটারি 2 দিন আরামসে চলে যাবে 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে। তো আরামসে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এই ফোনের ট্যাগলাইনেই সেই ব্যাটারি নিয়েই বলা। তো ব্যাটারিটা কিন্তু এই ফোনের ভালো কাজ করবে। এই যদি এই ফোনটা কাউকে গিফট করতে চাও, ওয়েলকাম, এই ফোনটি ঠিক আছে বাজেটে, C71। আর রিয়েলমি সি ফোনগুলো 10,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু ভালো কাজ করেও। আর এই ফোনটিতে স্পেশাল যেটা হচ্ছে ব্যাটারি, আর এই ফোনটিতে ডিসপ্লেও ঠিক আছে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও ঠিক আছে, ক্যামেরা মোটামুটি ডিসেন্ট, পারফরমেন্স ডিসেন্টই হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এরপরেও আবার একটা রিয়েলমি আসছে সেই এরকম বাজেটের একটা ফোনের, তো সেই ফোনটার পরে দুটো ফ্ল্যাগশিপ ফোন আসবে। তো সেইগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুশিতে থাকবে। টাটা।